আপনারা বহু হাদিসে শুনেছেন যে একজন কাফের আর একজন মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কি? সালাত। কিন্তু কিভাবে এটা একজন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী, এই ব্যাখ্যা আমি আজকে আপনাকে দিয়ে যাচ্ছি, সূক্ষ্ম ব্যাখ্যা। কেমনে সালাত একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। একজন হিন্দু, তাকে আজকে স্টেজে কালেমা পাঠ করে মুসলমান করানো হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে সে মুসলমান হবে। মুসলমান হওয়ার পর এই হিন্দুর বেঁচে থাকার, পরিত্যাগ করার, ছেড়ে দেওয়ার অনেক কিছু থাকতে পারে। গান বাজনা ছেড়ে দিতে হবে, চুরি করা ছেড়ে দিতে হবে, মানুষকে হত্যা করা ছেড়ে দিতে হবে, সুদ খাওয়া ছেড়ে দিতে হবে, ঘুষ খাওয়া ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার অনেক কিছু থাকতে পারে, কিন্তু ওকে করতে হবে কি, করণীয় কি? ও যে মুসলমান হলো, একজন হিন্দু যে মুসলমান হলো, আর কাজ কি, কেন মুসলমান হলো, কি উদ্দেশ্যে, কি লক্ষ্যে, কি করতে মুসলমান হলো? আপনি বলবেন ও হজ করার জন্য মুসলমান হয়েছে। হজ জীবনে কয়বার ফরজ? তো জীবনে একবার হজ করার জন্য মুসলমান হয়েছে? এটাই ইসলামের কাজ। মুসলমান হয়েছে কেন? জীবনে একটা হজ করবো, এই জন্য ইসলাম। এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে? আপনি বলবেন ও রমজান মাসে সিয়াম রাখার জন্য মুসলমান হয়েছে, বাকি 11 মাস কি করবে? বাকি 11 মাস ওর কোনো কাজ নাই, ওর উপর আল্লাহর কোনো আদেশ নাই, কোনো নির্দেশ নাই। এত হাস্যকর দিন হতে পারে ইসলাম? আপনি কিছুই খুঁজে পাবেন না গোটা ইসলাম গবেষণা করে যে একজন মানুষের মুসলমান হওয়ার পরে তার জন্য জরুরি কর্তব্য আর কিছু আছে সালাত ব্যতীত? কিছু নাই, কোনো জরুরি আদেশ নাই সালাত ব্যতীত। সালাত যদি আদায় না করে তাহলে আর মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন আসলে বাকিও থাকে না। কি জন্য মুসলমান হবেন, কি করতে মুসলমান হবেন যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেছেন?